এবারে ভারত বসে থাকতে পারে না। একবার যদি উত্তেজনার পালা শুরু হয় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আপনি মোদিকে বুঝতে পারবেন না তিনি কি করবেন তা বলা কঠিন এখন এই মুহূর্তে। তিনি খুবই আগ্রাসী মানসিকতার লোক। এই হামলার সময়টা রাজনৈতিকভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ। চারপাশে এখন একটাই আলাপ, বন্ধুর আড্ডা থেকে গণমাধ্যম, সেই সাথে নেট দুনিয়ার সব জায়গাতেই একই আলাপ ঘুরে ফিরে আসছে। ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে নাকি লাগবে না, দুই দেশের হাতেই আছে পারমাণবিক অস্ত্র। এক দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায়, আবার আরেক দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থায় থাকলেও এই অবস্থায় এখন সে যুদ্ধের মতো ব্যয়বহুল কর্মকাণ্ডে যাবে কিনা তা নিয়ে এই উপমহাদেশের প্রায় সব জায়গাতেই বইছে আলোচনার ঝড়। পক্ষে বিপক্ষে উঠছে নানা যুক্তি, বিশ্বজুড়ে গণমাধ্যম হাজির হচ্ছে নানা বিশ্লেষণ নিয়ে। এই যেমন বাংলাদেশের কবি ইমতিয়াজ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে দুই দেশের মধ্যে যুদ্ধ লাগার সম্ভাবনাকে নাকচ করে দিয়ে বলছেন, ভারত আর পাকিস্তান দুই দেশের হাতেই পারমাণবিক বোমা থাকায় তাদের মধ্যে বড় স্কেলে যুদ্ধ আর আশঙ্কা নেই। এখন যা হয় বা হবে সেটা হচ্ছে যুদ্ধের অভিনয়। তাদের এই অভিনয়ের মাধ্যমে কিছু নিরীহ মানুষের জীবন যাবে, আর বিজেপি ও পাকিস্তান আর্মি নিজেদের নানা ব্যর্থতা ধামাচাপা দিয়ে নিজ নিজ দেশের হাবলা পাবলিকের হাততালি কুড়াবে। আর কে না জানে, হাবলারাই পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ সব দেশে সবকালে। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরের পেহেলগাঁওতে ২৬ জন মানুষের হত্যাকাণ্ড নিয়ে ভারত বেশ কঠোর অবস্থানে রয়েছে। তারা সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, আটারি সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা বাতিল, বর্তমানে ভারতে থাকা ব্যক্তিদের দেশ থেকে নির্দেশ দিয়েছে। উভয় দেশের সামরিক উপদেষ্টাদেরও প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং যা এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কার্যকর হয়ে গিয়েছে। যদিও যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, সিন্ধু পানি চুক্তির মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বড় নদী ব্যবস্থার পানি বন্টন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়। এই নদ দুই দেশের কোটি কোটি মানুষের জীবন ধারণের উপর প্রভাব ফেলে। এতদিন কখনোই ভারত এই চুক্তিকে স্থগিত করেনি, এমনকি দুই দেশের মধ্যে যখন সরাসরি যুদ্ধ চলছিল তখনও এই ঘটনা ঘটেনি। তবে এই হামলার মধ্য দিয়ে যদি হামলাকারীরা কাশ্মীরিদের সমর্থন পাওয়া বা বিচ্ছিন্নতাবাদীদের মনোভাব আবার জাগিয়ে তোলার লক্ষ্য স্থির করে থাকে, তাহলে তারা নিশ্চিতভাবে ভুল করছে। শুরুতেই ভারতের হুমকির কথা বলছিলাম, এক্ষেত্রে কিন্তু পাকিস্তানও পিছিয়ে নেই। তারাও হুমকি দিয়ে যাচ্ছে, সিন্ধুতে পানি চাই নয়তো রক্ত, এমন বক্তব্য এসেছে পাকিস্তানের মন্ত্রীদের কাছ থেকে। পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন, শুধুমাত্র ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি। এছাড়া তিনি ঘড়ি, শাহিন, গজনবীর মতো মিসাইল প্রস্তুত থাকার কথা উল্লেখ করে বলেছেন, আমরা মিলিটারি সরঞ্জাম এবং মিসাইল শুধু দেখানোর জন্য রাখিনি, পরমাণু ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। কোথায় রাখা আছে তা কেউ জানে না, কিন্তু এটুকু জানিয়ে রাখছি, এসব ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকেই তাক করা রয়েছে। শুধু এটা বলেই যে তারা ক্ষান্ত হচ্ছেন তা কিন্তু নয়। পাকিস্তান বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে, যেমন সিমলা চুক্তি স্থগিত করেছে, পাকিস্তান ভারতের বিমান পরিবহন নিষিদ্ধ করেছে এবং সিন্ধু নদের পানি বন্ধ রাখলে ভারতকে যুদ্ধের হুমকিও দিয়েছে। এবং বিমান বন্ধের ব্যাপারে তারা বলছে যে 10 দিন যদি এরকম চলতে থাকে তাহলে ভারতের এয়ারলাইনগুলো দেউলিয়া হয়ে যাবে। আমরা একটু পেছনে তাকাই, গত 25 বছরে ভারত পাকিস্তান বেশ কয়েকবার একেবারে যুদ্ধের দোরগোড়ায় পৌঁছেছে। 2001 সালে নিশ্চয়ই আপনাদের মনে আছে, সংসদে হামলার পর ভারত পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছিল। 2008 সালে মুম্বাই হামলার পর ব্যাপক উত্তেজনা দেখা গিয়েছিল সীমান্তে। 2010 সালে ভারত শাসিত কাশ্মীরে ভারত বিরোধী বিক্ষোভে শতাধিক যুবক নিহত হয়েছিলেন। 2016-তে সেপ্টেম্বরের উরি হামলায় 19 সৈনিক নিহত হয়েছিলেন। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু চুক্তি বাতিল করার একটা হুমকি দিয়ে বলেছিলেন, পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। যদিও এবার তারা দেখা যাচ্ছে যে সেই জায়গাটিতেই বেশ শক্ত অবস্থানে আসলেন এবং পানি বন্ধ করে দিলেন সিন্ধু নদের। 2019-এ ফেব্রুয়ারিতে পুলওয়ামাতে ভারতের সেনাবাহিনীর বহরে আত্মঘাতী হামলায় অন্তত 40 জন সেনা নিহত হয়েছিলেন। জবাবে ভারতীয় বিমান বাহিনী বালাকোটে বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান আবার ভারতীয় বিমানকে নিশানা করে ভূপাতিত করে এবং একজন বিমান চালককে আটক করে। তবে এবারের ঘটনাকে একটু ভিন্নভাবে দেখতে চাচ্ছেন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এবারে ভারত বসে থাকতে পারে না। একবার যদি উত্তেজনার পালা শুরু হয় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আপনি মোদিকে বুঝতে পারবেন না তিনি কি করবেন
তা বলা কঠিন এখন এই মুহূর্তে। তিনি খুবই আগ্রাসী মানসিকতার লোক, কারণ এই হামলার সময়টা রাজনৈতিকভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টিতেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ভারত সফর করেছিলেন এবং ভেন্স তার প্রথম সরকারি সফরে ভারতে এসে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার কথা বলেছেন এবং ভারতকে একটি কৌশলগত অংশীদার হিসেবে প্রশংসাও করেছেন। এবং এই কারণেই এবারের এই উত্তেজনাটা ভিন্ন মাত্রা পাচ্ছে ভারতীয়দের কাছে এবং পাকিস্তানিদের কাছে তো বটেই, কিন্তু ভারত এটাকে ভীষণ সিরিয়াসলি নিচ্ছে বলেই কিন্তু ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, যদি যুদ্ধ লাগে আমেরিকা তবে কার পক্ষে থাকবে? নিউজউইকের প্রতিবেদক আমির দফতরি তার প্রতিবেদনে বলছেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। একদিকে ভারতকে সমর্থন জানানো, অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে আসা সংযমের আহ্বানকেও গুরুত্ব দেয়া। কারণ দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী। সামান্য ভুল পদক্ষেপ থেকেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাহলে নিশ্চয়ই এই মুহূর্তে আপনাদের মনে প্রশ্ন জাগছে, যদি যুদ্ধ লাগে আমেরিকা তবে কার পক্ষে থাকবে? নিউজউইকের প্রতিবেদক আমির দফতরি তার প্রতিবেদনে বলছেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। একদিকে ভারতকে সমর্থন জানানো, অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে আসা সংযমের আহ্বানকেও গুরুত্ব দেয়া। কারণ দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী। সামান্য ভুল পদক্ষেপ থেকেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ওয়াশিংটন সম্ভবত দ্বিপক্ষীয় আলোচনা ও আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে এই সংকট নিরসনের চেষ্টা করবে, যাতে সহিংসতা আর না বাড়ে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা যায়। এই পরিস্থিতির পরিণতি শুধু দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্যই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর যুক্তরাষ্ট্রের জন্য তো তা খুবই স্পর্শকাতর, কারণ চীনের আঞ্চলিক প্রভাব ক্রমেই বাড়ছে। তাই এই ক্ষেত্রে শুধু ভারত নয়, হিসেব নিকেশ বেশ শক্তভাবে কষতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। সামনের দিনগুলোতে আসলে কি দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।